সকাল থেকে বিকেল পর্যন্ত ঘরে বাইরের সমস্ত কাজ আমি কিন্তু একা হাতে হাসি মুখে ম্যানেজ করি। তার সাথে কিন্তু নিজের ইচ্ছে পূরণ করা, নিজেকে প্যাম্পার করা সব কিছুই আছে। এমন নয় যে ঘরের কাজ করতে গিয়ে আমি বাকি সব জিনিসগুলো ভুলে যাচ্ছি। এই সমস্ত কিছু কীভাবে আমি একা হাতে সামলাচ্ছি সব কিন্তু তোমরা এই ভ্লগে দেখতে পাবে। এই কাজটা করতে আমার ভালোই লাগে। অ্যাকচুয়ালি এইগুলো আমি এনজয় করি। লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। কয়েকদিন আগে তোমাদের দাদাভাই গজা নিয়ে এসেছিলো। তো আমার এমনই লেথার্জি, গজাগুলো আমি প্যাকেট থেকেই খাচ্ছি। গজাগুলো কিন্তু খুব টেস্টি ছিল। এমনিতে এই গজাগুলো আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু অয়েলি থাকে, বাট এটা কিন্তু একদম ড্রাই ড্রাই। তো এখন যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমি তার মর্যাদা দিতে শিখলাম। এখন বক্সে তুলে রাখলাম, যদিও প্রায় খাওয়া হয়ে গেছে আর একটা আছে, আজকে ওটা খেয়ে শেষ করে দেবো। তার জন্য সমস্ত কাজ ঠিকঠাক করে সকালে তোমাদের ইন্ট্রো দেওয়ার আগেই এই কাজটা সেরে নিলাম, নাহলে আবার ভুলে যাবো আমি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আজকে সকাল 10:30টা থেকেই ব্লগটা স্টার্ট করছি। যদিও ব্লগটা স্টার্ট করতে আজকে একটু লেটই হয়ে গেল, তবু বলবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার ব্লগে। আশা করছি সবাই খুব ভালোবেসে আমার ব্লগটা দেখবে, আর আমার ডেলি রুটিন যেভাবে আমি ব্লগে শেয়ার করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকের ব্লগ আশা করছি তোমরা দেখেছো। তো কালকে এতদিন পর্যন্ত পুরো এক্সাম ভাইবস চলছিল, আজ থেকে আমরা আবার নর্মাল রুটিনে ব্যাক করেছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি। সকালে উঠে আমি যেটা করি সেটা হলো গেটের তালাটা খুলে দিই, কারণ তালাটা না খোলা থাকলে মনে হয় যেন সকালই হয়নি, এখনও পর্যন্ত হয়তো সেই রাত আছে আর গেটে তালা লাগিয়ে আমরা ঘুমাচ্ছি। তো তারপর আমি বিছানা পরিষ্কার করতে চলে এসেছি। এখন বিছানা পরিষ্কারটা করলে আর ফার্নিচারগুলো মুছে দিলে আমার কাজ কমপ্লিট। আগে আমি ঠিক করে টাইমলি বিছানাটাও পরিষ্কার করতে পারতাম না, যেহেতু এতটা কাজের প্রেশার থাকতো। এখন যেহেতু একটা আমার হেল্পিং হ্যান্ড এসেছে, তাই এখন আমি এগুলো খুব সুন্দর করে ম্যানেজ করে নিচ্ছি। আজকে আমি আর চাদরটা তুলে ঝাড়লাম না, একটু জাস্ট টেনে দিয়ে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব, মানে প্লাস্টিকের যে স্টিকটা থাকে ওটা দিয়ে ঝেড়ে নেব। তারপর বালিশগুলো আমি একদম গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। আর বিছানায় একটু রোদও খাওয়াবো, যেহেতু অনেক দিন শীত গেল, তারপর এই বর্ষা যাচ্ছে, বর্ষা বলবো না, নিম্নচাপ যাচ্ছে। তো ঘরগুলোতে একটু মনে হয় রোদ খাওয়ালে জীবাণুমুক্তও হবে, ওই জন্য বেডটাকেও যেহেতু রোদ খাওয়ানোর সুযোগ আছে, তাই আমি একটু স্লাইডারটা টেনেই দিলাম। ভাবলাম না, বিছানায় একটু সুন্দর করে রোদ পড়ুক আর বিছানাটা একেবারে নরম হয়ে। টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। টেবিল আমি এইভাবেই ক্লিন করি। প্রত্যেক দিন তো আমার পক্ষে এই টেবিল ক্লথ তুলে তারপরে এগুলো ধোয়া সম্ভব না, তাই একটু হালকা হাতে করে নিই, সপ্তাহে একদিন ক্লিন করি। কাজের দিদিটা জয়েন করার পর থেকে না আমার খুব সুবিধা হয়েছে। এই যেমন সকালবেলা উঠে ধরো আমি বিছানাটা ঝেড়ে নিলাম, ফার্নিচারগুলো মুছে নিলাম, টেবিল পরিষ্কার করে নিলাম, এবার আমার রান্না করলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর কালকে রাতে তো তোমরা দেখেইছো, রাতের বেলা আমি হচ্ছে কাপড়টা কেচে এগিয়ে রাখি, যেহেতু গরমকাল পড়ে গেছে, আমার মেশিন আছে, কাপড় কাচতে তো কোনো অসুবিধা নেই, খালি দিয়ে দেওয়া, জাস্ট মেলে দেওয়া। আর আগে কি হতো বলো তো, আমি না মানে রান্না করবো না, ঘর পরিষ্কার করবো না, টেবিল মুছবো, এগুলো পেরে উঠতাম না। তো এখন ধরো আমার সবটা হয়ে গেলে, এবার তোমাদের দাদাভাই বাজার গেছে, বাজার থেকে কী আনে দেখি, মাছ আনে না মাংস আনে, যা যদিও আমাদের বাজার যেতে লেটই হয়ে যায়, যা আনবে সেটা রান্না করলে আমার হয়ে যাবে। নইলে আগে না কোনো দিন মানে 1:30-2টোর আগে আমি স্নান করতে পারতাম না, আগে বলতে যতদিন আমার কাজের লোক ছিল না। তো এখন আমার খুবই সুবিধা হয়েছে, আর আমি কাজের একটা মানে গতি পাচ্ছি। আগে না দেখবে তোমার মাথাতে যদি অনেক বেশি কাজ একসাথে চেপে যায় না, তুমি যতই কাজগুলো ভালো করে করতে পারো, যখন তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে যে এটার পরে এটা, এটার পরে এটা, তখন না কিন্তু তোমার ভীষণ মানে বিরক্ত ফিল হবে। তুমি যে কাজটা খুব ভালোবাসো সেই কাজটাও করতে পারবে না। আমার এরকম ফিল হচ্ছিল। আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু যখন আমার মাথার উপর অনেক কাজ ছিল না, তখন আমার রান্নাটাও করতে ভালো লাগছিল না। তো কাল থেকে তো দেখছি কাজের দিদিটা ভালোই কাজ করছে, এবার দেখা যাক কদিন কি করে, যতদিন করবে আমার সুবিধাই হবে। বাড়িতে সবথেকে বেশি প্রয়োজন আর সবথেকে অবহেলিত জিনিস হচ্ছে আয়না। আয়না ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, কিন্তু আয়নাটাকেই আমাদের পরিষ্কার করা হয় না। ওই জন্য আমি কি করছি, আজকে যেহেতু আমার মনেও আছে আর সমস্ত কিছু মানে ম্যানেজেবল আছে, তাই ভাবলাম আয়নাটা পরিষ্কার করে নিই। দেখো, একটু আগেই আমাকে কেমন ঘোলাটে দেখতে লাগছিল, আর আমাকে এখন কেমন পরিষ্কার দেখতে লাগছে। আমার বাড়িতে এখন আপাতত দুটোই আয়না আছে, তার জন্য আমি দুটো আয়নায় ঠিকমতো ক্লিন করে নিচ্ছি। আমার ড্রেসিং টেবিলের আয়নাটা আমার খুব একটা বেশি ক্লিন করা হয় না, এই কাজটাতে আমি খালি ভুলেই যাই করতে, অথচ এমন কিছু কষ্টও না। দেখো, তারপর এই যে আমার মানে বেড সাইড টেবিলে যুক্ত হয়েছে নিউ মেম্বার,
এটা আমার ভীষণ পছন্দের। এর দিকে তাকালেই কেন জানি না আমার মনটা খুব ভালো হয়ে যায়। এত কালারফুল। আর একে আমি দেখতেই পাচ্ছ একটা ডান্সিং ব্যাম্বুর পটে সেট করেছি এই স্টোনগুলো দিয়ে, ওই জন্য আরও বেশি কালারফুল হয়ে গেছে। আর এটাকেও আমি ভালো করে কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি, যাতে একদম ট্রান্সপারেন্ট থাকলে দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে ছোট ছোট জিনিসগুলো মেনটেন করতে পারলে না ঘরের দেখবে এমন কিছু খরচও না, অথচ ঘরটাকে সুন্দরভাবে সাজানো যায়। দেখো আমার যে ফুলের স্টিক ঝাড়টা, এটা কিন্তু এমন কিছু দাম না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমার বেডসাইড টেবিলের শোভা বেড়েছে, আমার বেডের শোভা বেড়েছে এটাকে দেখিয়ে। চলো রান্নার মাইক্রোওভেনটা একটু ক্লিন করে নিই। মাইক্রোওভেনের ওপরে যেহেতু আমার ইলেকট্রিক কেটেলটা থাকে, তো এটা আমার খুব একটা সরিয়ে আর ক্লিন করা হয় না। আজকে যেহেতু হাতে আমার অনেকটা সময় আছে, আর আজকে যখন ক্লিনিং আমি হাতই দিয়েছি, ভাবলাম না সবটাই ক্লিন করে নিই। আর এই টাওয়েলটা ওইদিকে কেন দিলাম বলো তো, এই টাওয়েলটা দিলে না মাইক্রোওভেনে যে আমি বাসন যখন ধুই যে জল ছিটকে লাগে, ওটা লাগে না। তারপর ঘরে কয়েকটা জামা কাপড় ছিল আগেকার পরা, সেগুলো কাচবো না, কিন্তু ভাঁজ করে রাখা হয়নি। তাই এখন ভাবলাম যে আগে এই সমস্ত কাজগুলো করে নিই রান্নার আগে। এখনও যেহেতু বাজার টাজার আসেনি, মানে তোমাদের দাদাভাই বাজার করতে গেছে কিন্তু এখনও ফেরেনি, তাই এই টুকটাক কাজগুলো এগিয়ে রাখলে তারপর রান্নাটা করে স্নান করে নিলেই হয়ে যাবে আমার। কাল রাতে সব কাপড় জামা কাচা হয়েছিল, এখন এই কাপড় জামা তুলে রাখছি, আর একবার রোদ খাওয়াবো তারপর গোছাবো, না হলে হবে। কাপড় জামা না তুলে রাখলে না ঘর যখন ঝাড় দেবে ধুলোগুলো সব কাপড় জামাতে বসবে। এখানে একটা আমি কিছু চাপা দিয়ে দেবো। আর কিছু কিছু জিনিসপত্র এখনও মানে শুকায়নি, সেগুলো এখন রোদ খাওয়াতে পারবো না, ওগুলো ওখানেই ঝুলিয়ে রাখতে হবে। নোংরা বসলেও কিছু করার নেই, কেননা এই দিকের ব্যালকনিটাও আবার ঝাড় দেবে, এখানে ব্যালকনিতে মানে ফ্লোরটাই দিতে হবে। তো দেখা যাক মোছা হয়ে যাক, তারপর যা করার করবো। বাজার থেকে চলে এসেছে, মাছ নিয়ে এসেছে, আজকে বাটা মাছ এনেছে। বাটা মাছ আমরা দুজনেই খেতে বেশ ভালোবাসি, তো তোমাদের দাদাভাইকে বললাম তাহলে আজকে বাটা মাছের ঝাল করে নিই শুধুমাত্র, আর বেশি কিছু করব না। অনেকগুলো আছে, এগুলোকে আবার একটু আমাকে ঘষেও নিতে হবে, নইলে যে একটা হালকা যেমন আষ্টে গন্ধ থাকে না, ওটা যেন আমার ভালো লাগে না। আমার মাছ সবসময় কড়া করে ভেজে খেতে ভালো লাগে, নইলে তরকারিতে পড়লেই যদি হালকা ভাজেই যে একটা যে আষ্টে গন্ধ বেরোয়, ওটা আমার একদমই পছন্দ না। যাই হোক আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, তারপর রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একদম চলে এসেছি টেবিলে। তো দেখো রান্নাটা এইরকম হয়েছে, আর সত্যি বলছি খেতে খুব টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। মাছের সাইজগুলো কত বড় দেখো, তোমাদের দাদাভাই বলছে এই এত বড় সাইজ খাবো, এটা কি খাওয়া উচিত হবে? আমি যে কেন উচিত হবে না, আমরা দুজন আছি, এতগুলো মাছ বেশি বেশি করে খেয়ে নাও, নইলে তো আবার বাসি হয়ে যাবে, অনেক দিনের হয়ে যাবে। ও বলছে না এতটা খাবো না। আমি বলছি না খাও তো, কিচ্ছু হবে না, একটা বাটা মাছ তুমি খেতে পারবে না? তো এইভাবে বলে বলে ওকে খাওয়ালাম, আর আমিও টাটকা যেহেতু আছে, আমি আজকে বাটা মাছগুলো মাঝখান থেকে কোনো রকম ভাগ করিনি। আমি ভেবেছি না আজকে আমরা গোটা গোটাই খাবো, একবেলা খাবো, রাতে আর মাছ খাবো না। রাতে যা হোক অন্য কিছু ব্যবস্থা করা যাবে। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি বেডরুমে, আর আমার দুপুরের সঙ্গী হচ্ছে টক দই, তো ওটাই খাচ্ছি। আর এখানে দেখো আমি একটু বসেছিলাম, তাই ভাবছি একটু ভিডিও করি। আমি যখন কাজ করি না তখন আমি কি করি জানি, এখানটাতে বসে থাকি আর ভিডিও করি, ফটো তুলি, আর কিছু না কিছু খাই। যাচ্ছি একটু নিচে, আমার একটা ফুল ঝাড়ু কেনার আছে, মানে ঘর ঝাড় দিয়ে আর বারণ যাকে বলে, বারণ বা ঝাঁটা আমরা বারণই বলি। তো যে দিদি জয়েন করেছে সে বলছে যে বারণটা নাকি খুব বেশি মানে ন্যাড়া টাইপের বলে না, মানে ক্ষয়ে গেছে আর কি, ভালো করে ঝাড়ু দেওয়া হচ্ছে না। তো আমি বলেছিলাম আজকে কিনে নিয়ে আসবো, কিন্তু আজকে আর আমার সময় হয়নি, মানে কালকে কিনতে যাব। তো এখন আমি যাচ্ছি, কারণ ওটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, দেখা যাক হয় আইসক্রিম খাবো অথবা ফুচকা খাবো, বা টুকটাক যদি কিছু পাই তো খাবো। মেনলি ওটা কেনার জন্যই যাচ্ছি। এখন 6টা বাজে, আমাদের আজকে তাড়াতাড়ি চা খাওয়া হয়ে গেছে, তাই ভাবছি যেহেতু হাতে সময় আছে কাজটা গিয়ে সেরেই আসি, কারণ এটা তো ইম্পর্টেন্ট। এবার দেখবে ঘরের এই ছোটো ছোটো জিনিসগুলো না নিয়ম করে কেনা হয় না, কিন্তু এগুলো না থাকলে না মানে খুবই অসুবিধা হয়। তো একটা বারণ আছে যেটা দিয়ে রান্নাঘর ঝাড় দেওয়া হচ্ছে প্লাস বেডরুম ঝাড় দেওয়া হচ্ছে, তো আমি ভাবছি তার জন্য আমি একটা বারণ কিনে নিয়ে আসি। বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে নাহলে রান্নাঘর বা বাইরেটা ঝাড় দেওয়া হবে, আর বেডরুম নাহলে একটা ভালো বারণ দিয়েই দেবো। তাই এখন আমি ওটা কিনতেই যাচ্ছি। নিচে চলে এসেছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আর মাঝে মাঝে না সন্ধ্যাবেলা এরকম আমি একা একাই বেরিয়ে যাই জানো, কেননা আমার তো এখানে কোনো বন্ধু নেই। যেদিন মানে তোমাদের দাদাভাই থাকে না, সেদিন আমি একা একাই চলে যাই। আর এখানে একা ঘোরাটাও কোনো মানে ব্যাপার না, সবাই ঘোরে, অনেকেই দেখি ঘোরে। আমি ভাবি তাদেরও হয়তো আমার মতো কোনো ফ্রেন্ড নেই। তো আমি চলে এসেছি আইসক্রিম পার্লারে। প্রথমে আমি আইসক্রিম কিনবো, দেন আমি ঝাড়ু কিনবো, কেননা আইসক্রিম পার্লারে তো ঝাঁটা হাতে নিয়ে ঢুকলে কীরকম একটা খারাপ লাগবে ব্যাপারটা বলো।
তো দেখো এখানে এসেছি, এত কিছু আইসক্রিম ছিল, কিন্তু এখানে দেখছি এখন লোকই নেই। ওদের একটা পাশে দোকান আছে, ওখানে লোক আছে। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, দাঁড়ালাম, একটু ভিডিও করলাম, তারপর আমি বেরিয়ে যাচ্ছি এখন। গিয়ে আমি ওদের পাশের দোকানটাতে যাব, এই যে এখানে। তো ভাগ্যিস এলাম জানো, দেখছি অরুণ আইসক্রিম চলে এসেছে। এই কালী পুজোর সময় অরুণ আইসক্রিম এসেছিলো, এখন দোকানে দোকানে মানে ডিলারশিপ হয়ে গেছে। তো অবভিয়াসলি আমি তো অরুণ আইসক্রিমই নেব। তো যে দেখো আমি দুটো অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছি, একটা তোমার, একটা আমার, একটা সরি একটা তোমার বলছি, একটা আমার, একটা তোমাদের দাদাভাইয়ের। তো তোমাদের দাদাভাই যে আইসক্রিম খাবে না এটা তো আমার খেয়াল নেই, মানে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো ভালোই হলো, ওটা ফ্রিজে রাখা আছে, আজকে সন্ধ্যার সময় আমি খেয়ে নেব। তো আমি এখন বিল পেমেন্ট করছি। বিল টিল দেওয়া হয়ে গেছে, 200 টাকা খুচরো হচ্ছিল না, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তারপর এখন আমি যাচ্ছি এখন ওই ঝাঁটা কিনতে। ওই পাশেই একটা নিউ বাজার আছে, ওই নিউ বাজারে যাব। ওখানে মেলাতে যে চায়না বাজার থাকে ওদেরই এমনি ওই যেগুলো এইরকম নর্মাল, এগুলো কত দাম? এটা 50 টাকা। দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে জিনিসপত্রগুলো কিছু দেখিও নি, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। আমি অনেক দিন হলো আইসক্রিম খাইনি। লাস্ট যখন শীত পড়ার আগে যখন গরমটা যাচ্ছিল, সেই সময় আমার প্রচুর ঠান্ডা লেগেছিলো। ওই সময় থেকে আমি প্রায় গোটা শীতেও খাইনি, তাই আমার এতটাই ক্রেভিং হচ্ছিল যে আমি আইসক্রিম খেয়ে নিলাম। আর দেখো বাজারে একটা জিনিস কিনতে গেলে 5টা জিনিস নিয়ে ঘরে আসি, কত টাকা খরচ হয়ে গেল। এই যে এই কমন স্ট্রিপটা কিনে নিয়ে এলাম, তারপরে আর একটা হচ্ছে টেবিল ক্লথ কিনলাম। টেবিল ক্লথ, কমন স্ট্রিপ এগুলো কেনার কোনো প্ল্যানই ছিল না, বাট আমার দেখে পছন্দ হয়ে গেছে তাই আমি নিয়ে নিয়েছি। ভাবলাম নিয়েই নিয়ে এসেছি যখন, অন্য সময় না এই প্ল্যান করে কিনবো কিনবো করে আর কেনা হয় না। আর এই যে দেখো আমি ওই ডার্ক কালারের ওটা এখন তুলে রেখেছি, এখন হোয়াইট কালারের এটা এতে পেতে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখন আচার ভরে রাখবো বয়ামে। আমার মা আচার করে দিয়ে গেছে কুলের, সেটা বয়াম পরিষ্কার ছিল না বলে আমার পড়াই হয়নি। আজকে যেহেতু আমার হাতে অনেকটা সময় আছে, আমি এইসব কাজগুলো করে নিচ্ছি। আর বাটিটাও কি জোড়া হয়ে আছে জানো তো, মাইক্রোওভেনের বাটি জোড়া হয়ে থাকলে ভীষণ অসুবিধা, তাই জন্য আমি ভাবলাম একদম বয়ামে ভরে নিই, তারপর একটু একটু করে খাওয়া হবে। আর ফ্রিজে ছিল, ঠান্ডা আচার তো ভালোও লাগে না, ওই জন্য আমি একদম বয়ামে ভরে ভাবছি একটু রোদটা হলে রোদে দিয়ে রাখবো। আর টেস্টি হয়েছে খুব, জানো তো কুলের আচারের থেকে না, কুলের আচারের ওই জুসটা আমার খুব খেতে ভালো লাগে। সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে রাত 1টার সময় একটা ফোন আসে আমাদের কাছে। তো ফোনটা হচ্ছে যে আমার যে এক দিদি এখানে শিফট করেছে রিসেন্টলি, ওই দিদির মেয়ে ফোন করেছে। দিদির হঠাৎ করে রাতের বেলা ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। তো আর কী করবো, তখন আমরা তো হতভম্ব হয়ে গেছি যে কি করা যাবে এখন। তো তোমাদের দাদাভাই আর আমি তো ছুটে চলে গেছিলাম, মানে আমাদের নিচের ফ্লোরে। তো আমি শুধু তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি গাড়ির চাবিটা নিয়ে যাও, আমি ঘরে লক করে যাচ্ছি। তো চাবিটা নিয়ে গিয়েছিল, তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও টোটো পাওয়া গিয়েছিল, কিন্তু তবুও আমরা নিয়ে গেছিলাম, বাই চান্স যদি ধরো রাত 1টা বাজে যদি না পাওয়া যায়, তো টোটো পেয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আমরাও আমাদের গাড়িতে করে গিয়েছি, তারপর ফিরছি। যাই হোক হসপিটালে গিয়ে প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে সব কিছু ঠিকঠাকই ছিল। আর এখন রাত 2টো বেজে গেছে, এখন গিয়ে আমরা ঘুমাবো। চলো টাটা তাহলে।